সকলকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের মহালয়া যখন, চলো একটু কুমোরটুলিতে ঘুরে আসা যাক। আজ থেকে দেবীপক্ষের সূচনা শুরু হয়ে এখন কুমোরটুলিতে। আর অলরেডি এখানে বাউল সম্প্রদায়ের লোকরা চলে এসছে, আর আমাদের ব্লগাররা ব্লগ শুরু করে দিয়েছে। আর এখানে দেখো কত সুন্দর ছোট ছোট প্রতিমা। আজকের দিনে এত ভিড় হবে আমি জানতাম না। তো শুধু মাটির দুর্গা নয়, জ্যান্ত দুর্গাও দেখতে চাই। আর এখানে জ্যান্ত দুর্গা প্রচুর প্রচুর, মানে হাঁটতে পারছি না, এত জ্যান্ত দুর্গা আছে। তো চলো সব মিলেমিশে দেখতে হবে আর উপভোগ করতে হবে। যে মানে লাইভে ফার্স্ট টাইম এই এখানে নাকি কি মানে ঘাটে দর্পণ পূজা বলে কিছু একটা আছে, যেটা মোটামুটি সকাল টাইমে হয়, 4:30-5টার দিকে হয়। তো আমার আস্তে আস্তে অলরেডি অনেক দেরি হয়ে গেছে, জানি না ওই পূজাটা দেখতে পাবো কিনা। আর গাড়িটা পার্কিং করেছে ঠিক 1/2 কিলোমিটার দূরে। তো এটাও আস্তে আস্তে দেখো কতটা ভিড় হয়েছে। এই জ্যামের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে 1/2 কিলোমিটার। তারপরে ভিতরে গেছিলাম তো প্রচন্ড ভিড়, যেটা মানে কি ওখানে ঠিকঠাক করে দাঁড়ানো মুশকিল হয়ে গেছে, এতটা ভিড়। তো চলো এখন বেরিয়ে পড়েছি। আর ফাইনালি কোথায় এসেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কুমোরটুলি এসছি, আর নদীর পাড়ে যাবো না তা মানা যায়? নদীর পাড়ে তো এখানে তো বহুত বহুত লোকজন রিলস বানাচ্ছে, ফটো তুলছে। আর চলো ফাইনালি দেখা যাক নদীর পাড়ে কি হারে পূজা দেয়, কেমন দেয়। মানে এই ফার্স্ট টাইম কুমোরটুলিতে আসা। আমি ভেবে নিয়েছিলাম হয়তো দর্পণ পূজাটা দেখা পাবো না, তো ফাইনালি দেখো এই ঘাটে দর্পণ পূজা হচ্ছে। আর এটা যেহেতু ভোরবেলা হয়, তো আমি বুঝতে পারিনি যে এত বেলা অবধি হবে। তো এইটাই হচ্ছে দর্পণ পূজা। একদম একদম। এদিকে জল বৃষ্টি মাথা নিয়ে ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম, তার জন্য প্রচন্ড খিদে পেয়েছে। আর এই টিফিন দোকানে অলরেডি এসে পড়েছি। আর এখানে তো প্রচন্ড হারে ভিড়, সেই লেভেলে। ভাগ্য খারাপ থাকলে যা হয়, দেখো লোকের চপে চুল পড়ে, আমার তো কচুরিতে চুল পড়ে গেছে। তো সামনে যে দাদাটা দেখছে, ওই দাদাটা বললো ভাই কি ওনারই দোকান।
তো উনি অলরেডি পাল্টে দিয়েছে। এদিকে দেখো সবার বাহুবলীর ভাইগুলো যাচ্ছে গণেশকে নিয়ে, এরা সব বাহুবলীর ভাই। আর ফাইনালি দেখো আমার কচুরিটা কমপ্লিট। খাওয়ার পরে একটুখানি মজা করে নিলাম একটা বেলুন কিনে নিয়ে। তো চলো বেলুন ওড়াতে ওড়াতে গাড়ির দিকে যাওয়া যাক। তো এখন সকাল চলে গিয়ে এখন 10টা প্রায় বেজে গেছে। তো এখন একটু যদি চা হতো খুব ভালো হতো, তাই চলে এলাম বলবন ধাবাতে। আর এখানে একটু চা পানি খেয়ে চলে যাব, ফাইনালি গ্যারেজ করে দেবো গাড়িটা। সেই ভোর 4টে থেকে অলরেডি জল বৃষ্টি মাথা নিয়ে চলে এসেছিলাম। তো এখন চলো আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, নিজেরা নিজের খেয়াল রাখো। সামনে পুজো আছে, পুজোতে এনজয় করতে হবে। অলরেডি মার আগমন চালু হয়ে গেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।